প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নে 16 স্কুলটা আলোচনা করছি। দেখো, ফরাসি বিপ্লবে ঝড়ের পাখি বলা হয় ভলতেয়ারকে। বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হয় টেইলি। কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়? সির অপশান ভার্সাই রাজপ্রাসাদকে। নেপোলিয়ন ডাইরেক্টরি সরকারের অবসান ঘটান ডির অপশান 1799 খ্রিস্টাব্দে। সিজালপাইল প্রজাতন্ত্র গঠিত হয়েছিল সির অপশান ইতালিতে। নীলনদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন এর অপশান নেলসন। ভৌগোলিক সংজ্ঞার দেশ বলা হয় ডির অপশান ইতালিকে। ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় বির অপশান 1848 খ্রিস্টাব্দে। গ্যারিবল্ডির অনুগামীরা পরিচিত এর অপশান যে লাল কোর্তা নামে। দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় 1887 খ্রিস্টাব্দে। ইউরোপীয় সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় বীর অপশান সেন্ট সাইমনকে। আলজেরিয়ার উপনিবেশ ছিল বীর অপশান ফ্রান্সের। যে স্পেনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন সির অপশান জেনারেল ফ্রাঙ্কো। বেস্ট লিটোভার্কের সন্ধি স্বাক্ষরিত হয় এর অপশান জার্মান ও রাশিয়ার মধ্যে। উবার স্থগিতাদেশ জারি হয় ডির অপশান 1931 খ্রিস্টাব্দে। জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে বীর অপশান 1933 খ্রিস্টাব্দে। ডি ডে বা মুক্তি দিবস হিসাবে পরিচিত 1944 খ্রিস্টাব্দের এর অপশান 6 জুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন এর অপশান চার্চিল। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। সির অপশান 24 অক্টোবর। আন্তর্জাতিক বিচারালয় যে শহরে অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে বীর অপশানটা। বিভাগ্য একটি বাক্যে উত্তর দাও। সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? 1792 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর। লিজিয়ন অফ অনার কি? ফ্রান্সের সর্বোচ্চ যে সামরিক বেসামরিক যে সম্মান। ইস্কা পত্রিকার সম্পাদক কে ছিলেন? লেনিন। জার্মানি কবে পোল্যান্ড আক্রমণ করেন? 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। সত্য মিথ্যা? 1793 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান হয়। সত্য। ক্রিমিয়া যুদ্ধকে ইতিহাসের জলবিভাজিকা বলা হয়। সত্য। জন কে 1899 খ্রিস্টাব্দে মুক্তদার নীতি ঘোষণা করেন। সত্য। দেশের বৃহৎ নাগরিক জনসভা হল নিরাপত্তা পরিষদ। মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। ওয়ার অ্যান্ড পিস নামক মহাকাব্যটির উপন্যাসে রচয়িতা হলেন ডিওল টলস্টয়। ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হন প্রথম উইলিয়াম। সেরাজেভো হত্যাকাণ্ড যে 1914 খ্রিস্টাব্দে ঘটেছিল। মুসোলিনি ইতালিতে ক্ষমতার অধিষ্ঠিত হয় ড্যাশ উপাধি নিয়েছিলেন? ইল দুচে উপাধি। স্তম্ভ মেলা 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দে ব্যক্তি নাগরিক অধিকার ঘোষণা। ক্যাসালরি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী 1938 খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি। আর উড্রো উইলসন এইটা হবে জাতিসংঘের যে জনক। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, নেপোলিয়ন ফ্রান্সে কোড নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা সি, ফ্রান্সে প্রচলিত বিভিন্ন আইনগুলোর মধ্যে সমতা আনতে চেয়েছিলেন। বিবৃতি 2, যে ব্রিটিশরা চীনে অতি রাষ্ট্রিক সুবিধা ভোগ করেন। ব্যাখ্যা বি, যে ব্রিটিশ নাগরিকরা চীনে বসবাস করলেও চীনা সম্রাটের অধীনতা থেকে মুক্ত ছিল। বিবৃতি 3, ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে জনপ্রিয়তা হারিয়েছিল। ব্যাখ্যা সি, যে জার্মানিতে এই সময় প্রবল আর্থিক সংকট দেখা দিয়েছিল যা ভাইমার প্রজাতন্ত্র সরকার মোকাবিলা করতে পারেনি। বিবৃতি 4, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বব্যাপী ঠান্ডা লড়াইয়ের রাজনীতির সূচনা হয়। যে ব্যাখ্যা বি, মার্কিন পুঁজিবাদ ও যে সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দেয়। বিভাগ্য 3 দাগের পূর্ণমান হচ্ছে 2। বিপ্লবের পূর্বে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? রায় মার্টিন নতুন সহায়িকার 52 পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ব্রান্সউইক ঘোষণাপত্র কি? যে রায় মার্টিন নতুন সহায়িকার 56 পৃষ্ঠার 55 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ব্যাংক অফ ফ্রান্স কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? সহায়িকার 98 পৃষ্ঠার 27 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে এতটা তোমাদের লিখতে হবে। পোড়ামাটি নীতি কি? সহায়িকার 102 পৃষ্ঠার যে 99 দাগের প্রশ্নটা তোমাদের
66 দাগের প্রশ্ন 100 পোড়ামাটি নীতি কি সহায়িকার 102 পৃষ্ঠা 66 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। উষ্ণ জল নীতি কি দেখো তোমাদের স্ক্রিনে আসছে, ওটাই লিখবে। বলকান সমস্যা এবং পূর্বাঞ্চলীয় সমস্যা বলতে কি বোঝো সহায়িকার 163 পৃষ্ঠার যে 107-এর প্রশ্নটা দেখাচ্ছি। দেখো 6-এর প্রশ্নটা 106, এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 106-এর প্রশ্নটা একটু কারেকশন করে নাও। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? সহায়িকার যে 228 পৃষ্ঠার যে 111 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কবে কেন বলগান লীগ গঠিত হয়েছিল? সহায়িকার 163 পৃষ্ঠার 108-এর প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। এপ্রিল থিসিস কি সহায়িকার 295 পৃষ্ঠার 45-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভাইমার প্রজাতন্ত্র কি সহায়িকার 302 পৃষ্ঠার যে 122-এর প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। লেজলি আইন কি সহায়িকার 359 পৃষ্ঠার 57 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। হেরনভোগ তত্ত্ব বলতে কি বোঝো সহায়িকার 303 পৃষ্ঠার যে 133-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভেটো বলতে কি বোঝো সহায়িকার 395 পৃষ্ঠার যে 63 দাগের প্রশ্নটা আমি দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জাতিসংঘের ব্যর্থতার 2টি কারণ লেখো সহায়িকার যে 391 পৃষ্ঠার 25-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ 4-এর দাগের পূর্ণমান হচ্ছে 4। ফরাসি বিপ্লব কিভাবে সামন্ততন্ত্রের যে বিলোপ ঘটিয়েছিল? সহায়িকার যে 45 পৃষ্ঠার যে 20 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এই যে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে সময় নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। রায়মাটির নতুন সহায়িকার 48 পৃষ্ঠার যে 29-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। কোড নেপোলিয়নের গুরুত্ব আলোচনা করো সহায়িকার যে 98 পৃষ্ঠার 26-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট নেপোলিয়নের রুশ যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো সহায়িকার 94 পৃষ্ঠার 31-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখবে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ইতালি রক্ষা আন্দোলনে ম্যাথসেনীদের ভূমিকা লেখো সহায়িকার 146 পৃষ্ঠার যে 28-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ সম্পর্কে আলোচনা করো সহায়িকার 127 পৃষ্ঠা যে 7-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে যেহেতু 4 নম্বরের আছে 5টা পয়েন্ট দিলেই হবে। এই এতটা অবধি লিখে লাস্টে একটু প্রসঙ্গ লিখে দেবে। উদ্বৃত্ত সম্পদ কিভাবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা জন্মগ্রহণ করে বা জন্ম দেয়? সহায়িকা 215 পৃষ্ঠায় যে 42-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো এইখান থেকে লিখবে পরের পৃষ্ঠার এই যে এইটুকু তোমাদের লিখতে হবে। ভারত কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যের রত্নে পরিণত হয়েছিল?
আলোচনা করো। সহায়িকা 215 পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা তোমাকে লিখতে হবে। ইতালিতে ফ্যাসিবাদী উত্থানের যে পটভূমি আলোচনা করো। সহায়িকার 267 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে পুরোপুরি এই অবধি লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির অর্থনীতিকে কিভাবে পঙ্গু করে দিয়েছিল। সহায়িকার 280 পৃষ্ঠার 27 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে লিখবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ইঙ্গো ফরাসি তোষণনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কতটা দায়ী করেছিল। সহায়িকার 342 পৃষ্ঠার যে 13 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই তোষণনীতি এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। সহায়িকা 347 পৃষ্ঠার 27 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে লিখতে হবে, এদের অবধি লিখলে হবে। বিভাগ ও 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 8। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব কোন প্রেক্ষাপটে শুরু হয়, এর যে সাফল্য উল্লেখ করো। সহায়িকার 34 পৃষ্ঠার যে 10 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠা এই পুরোপুরিটা লিখতে হবে তোমাদের। এই ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। সহায়িকার 134 পৃষ্ঠার 16 দাগের আর কারণ রয়েছে, আর ফলাফল 135 পৃষ্ঠার 17 দাগের আমরা দেখাচ্ছি। এই যে কারণ, যেহেতু এটা 8 নম্বরে, তোমরা নিজের পছন্দ মতো করে লিখে নেবে, পুরোটা লেখার দরকার নেই, দুটো মিলে 8। ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল এই প্রত্যক্ষ ফল থেকে তুলবে, পরোক্ষ ফল এই দুটো শুধু তুলে দিয়ে লাস্টে উপসংহার দিয়ে দিবে। এদিকে পরের পৃষ্ঠা একটু রয়েছে, না লিখতে পারলে উপসংহার দিবে। ঠিক আছে, এই অবধি তোমাদের লিখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। সহায়িকার 332 পৃষ্ঠার 9 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, এখান থেকে লিখে পাশের পৃষ্ঠার পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে। যদি কোনো উত্তর নিয়ে সংশয় থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথার্থ সেই উত্তরটা পর্যালোচনা করে উত্তরটা জানিয়ে দেবো।